আমি কার প্রার্থনা শুনি? দৈনাত্ম নিবেদন গপ্তিতে বরা অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বকপাল ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তিপতি কুল ভাব অঙ্গীকার স্বয়ং শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। কার কথা শুনবে? যার শরণাগতি হয়েছে। কটা? 6 শরণাগতি। আগে নিজেকে দৈন করতে পেরেছি কি? আগে প্রশ্ন করুন তো, আমি নিজেকে দৈন ভাব মানতে পেরেছি? আমাকে কেউ যদি কিছু বলে তার উত্তর আমি রেডি করে রাখছি। আমাকে কেউ যদি বলে আমি তার উত্তর রেডি করেছি। আমাকে তুমি বলছি, কিন্তু আমি যদি সেই কথা সহ্য করতে পারতাম তাহলে কি হতো? দৈন ভাবটা আমার আসতো না। কিন্তু আমার সেই দৈন ভাব আছে কি? নাই। প্রভু আমাকে এই কথাটা বলে আমি আর নাম মতো তার ক্ষতিটা কার হবে? ক্ষতিটা কার হবে? প্রভু তোমাকে ওটা যে বলেছে তুমি নিজে চিন্তা করো। প্রভু যে বলেছে সত্যি কার জন্য? কার মা ভালোর জন্য? কার ভালোর জন্য? কিন্তু আমরা মনে করি আমাকে বললো, কিন্তু প্রকৃতপক্ষে কি তোমাকে বলেছে? তোমাকে বলেছে? আমরা দেহের মধ্যে পড়েছে, দেহটাকে আমার বলে মনে করেই আমরা দুঃখ করছি। তাই এই মৃত্যু, আমাদের মৃত্যু জয় করতে হবে। পরীক্ষিত মহারাজ কিভাবে মৃত্যু জয় করতে হবে? আমরা কৃষ্ণকে ভজন করবো, কৃষ্ণ প্রতি সম্পূর্ণ নিজেকে আত্মসমর্পণ করবো। তাই ভক্তি কথা বলছে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল চিন্তা না রহিল সুদিকে আনন্দ দেখি। কি বলছে? আত্মনিবেদন। ভগবানের চরণে নিজেকে যখন আত্মনিবেদন করবো তখন পরম সুখী হতে পারবে, পরম সুখ। আর আমি যদি নিজে সুখে ওই আনন্দ পাই, অপরকে আনন্দ প্রদান করতে পারবো না। আমি যদি আনন্দ পাই কাউকে আনন্দ প্রদান করতে পারবো? তাই মহাপ্রভু বলছে নিজ আচরে ধর্ম অপরে শেখা। নিজে আচরণ করো এবং অপরকে শেখাও। তাই মৃত্যু কিভাবে করতে হবে? কৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে। সর্বস্ব তোমার চরণে সুপিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সুপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মনে। সর্বস্ব তোমার চরণে সুপিয়া পড়েছি তোমার ঘরে। কি বলছি? সব কিছু তোমার চরণে পড়ে তোমার ঘরে পড়েছি। তুমি ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হবে। একমাত্র কুকুর বলে আমাকে জানে না। নিজেকে আমরা কুকুর বলে মনে করতে পারলেই আমরা ভগবানকে বুঝতে পারবো। কুকুর কি করে? ঘর পাহারা দেয়, প্রভুর সমস্ত কথা শোনে। তাই ভগবান যেভাবে কথা দিয়েছে, যে কথা আমাদের শুনতে বলে সেটাই শুনতে হবে। শুনে আমরা যদি ভক্তি করতে পারি তবেই আমরা ভগবানের কাছে ফিরে যাবার রাস্তা থেকে তো ভগবানের কাছে সম্পূর্ণ সমর্পণ করতে পারবো। তাই এইভাবে মৃত্যুকে আমরা জয় করতে পারবো। আর এখান থেকে মৃত্যু দেহতে ছেড়ে ভগবত ফিরে গেলে একটা চিন্ময় দেহপ্রাপ্ত হবো। দেহপ্রাপ্ত হবো, চিন্ময় দেহপ্রাপ্ত হবো। সেখান থেকে আমি চিন্ময় আনন্দিত হতে পারবো। আর দুঃখ কষ্ট আমার ভোগ করতে হবে না। এই জন্মের জরাবেদনা মুক্ত হতে হবে না। আর এক প্রকার মৃত্যু আসে আমার কাছে, সেটা কি?
যাদের জড় জাগতিক কামনা বাসনা আছে তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি অব তেজ মুরুদ বোম দিয়ে তৈরি স্থূল শরীরে পরিত্যাগ করে, কিন্তু মন বুদ্ধি অহংকারের নিমিত্ত সূক্ষ্ম শরীর তাদের পাপ ও পূর্ণ কর্মফল বহন করে। কি বলছে? ক্ষিতি অব তেজ মুরুদ বোম, এই স্থূল শরীরটা ত্যাগ করলে কি হবে? এরপরে আর একটা দেহ রয়েছে আমাদের মধ্যে, যেটা আমরা দেখতে পাই না। কি বললাম? আরেকটা দেহ রয়েছে, আরেকটা দেহ রয়েছে। সে দেহটা দেখতে কেমন? সূক্ষ্ম দেহ, দেখতে পাওয়া যায় না। অবিকল এই দেহ, অবিকল এই দেহ দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। সে দেহটা হচ্ছে সূক্ষ্ম দেহ, দেহটা হচ্ছে সূক্ষ্ম দেহ। সে দেহটা কি দিয়ে তৈরি? মন বুদ্ধি অহংকার। হরে কৃষ্ণ। কি দিয়ে তৈরি? মন বুদ্ধি অহংকার, সূক্ষ্ম দেহ। এই দেহটা আমার সঙ্গে যাবে, আমার মৃত্যু নাই, আমার কিন্তু মৃত্যু নাই। তাহলে কার মৃত্যু হবে? এই দেহটার মৃত্যু হবে, দেহটা পরিত্যাগ করব। তাই বলছে বসাংশ জিন্না নিবিয়া। মানুষ যেমন পুরনো কাপড় ছিঁড়ে গেলে নতুন কাপড় পরিধান করে, তথা শরীরানি বিরানি জিন্নায়া নবাদি ইন্নাকে পূজ্যতে, মানে সেরকম শরীরও কি করে? একটা দেহ ত্যাগ করে আর একটা দেহ ধারণ করে। যেমন নতুন কাপড় ছিঁড়ে গেলে, নতুন কাপড় ছিঁড়ে আমরা পুরনো কাপড় ছিঁড়ে আমরা নতুন কাপড় পরিধান করি, যেমন পুরনো দেহ ছেড়ে নতুন দেহ প্রাপ্ত হয়। কিভাবে? ভগবান গীতায় বলছে, যে যথামং প্রপদ্যন্তে তান তদৈব ভজামহ, মম বর্তান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে ভাবিত হয় মৃত্যুবরণ করবে, যেরকম কর্ম করবে সেই কর্ম আমি তাকে পুরস্কৃত করবো। সেই কর্ম শেষে দেহ প্রাপ্ত হবে, সেই কর্ম শেষে দেহ প্রাপ্ত হবে। বুঝতে পারছেন আমরা কোথায় আছি? আবার বলছে ভক্তি জগতে করতে করতেও যদি আমি মৃত্যুবরণ করি তাতেও ভোগ আছে। জং জং বাপি সারং বাজ্য তন্তে কলেবরম ঝপতি মধুয়াবো জাতি নাসা সংশয়। যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সেই ভাব্য বস্তু প্রাপ্ত হবে। তার উদাহরণ জড়ভরত। জড়ভরত কি করেছিলেন? মৃত্যুর সময় হরিণের শাবকের কথা চিন্তা করছিলেন। পরবর্তী জন্মে সে হরিণ শাবক হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্মে সে বুঝতে পারছে আমার পরের জন্মটা ঠিক করতে হবে। তাই তিনি পরের জন্ম ঋষভদের পুত্র হয়ে ভরত হয়ে জন্মগ্রহণ করেছেন। তার কোনো কর্ম করতো না, কোনো কিছু করতো না, তাই তার নাম হলো জড়ভরত। কিন্তু তার স্বাস্থ্য জ্ঞান ছিল কেন? তিনি পরে চিন্তা করছিলেন শরীরের কথা। তাই আমরা হরির কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে চলে হরিণ হয়েছিলাম। তাই আমরা এই জগতে কি চিন্তা করি? টাকা পয়সা, ধান দৌলত, বিষয় আসক্তি। তাই আমি কোনোদিন ইট হয়ে জন্মগ্রহণ করবো, ইট হয়ে জন্মগ্রহণ করবো।